জানতাম তুমি একটা বলদ, কিন্তু তোমার মাথায় যে গোবর ভরা এটা আজকে জানলাম। আর কি শুরু করলা? এতটা আমি করতে পারবো? ভাইজান টেহা দিব, ভাইজান যৌতুক দিব। উনি যে এতদিন সংসার চালানোর নাম করে দোকান থেকে সব টাকা পয়সা লুটপাট করছে, সেই হিসাব ওনার দিতে হইব না? এতদিন সংসার চালানোর নাম করে উনি যে কত টাকা পয়সা গুছাইছে সেটার কি কোনো হিসাব আছে? এই কথা তো আমি এর আগে কোনোদিন ভাবি নাই। এখন থেকে ভাবতে হইব। আগে তো তুমি বিবাহিতা ছিল না, এখন তো তোমার বিবাহ হয়েছে, তোমার একটা বউ আছে, সামনে তোমার একটা ভবিষ্যৎ আছে না? ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে হইব না? অবশ্যই ভাবতে হইব, তুমি তো একদম ঠিক কথা কইছো। শোনো, অন্তরা যতদিন এই বাড়িতে থাকবো ততদিন আমাগরই লস। তোমার কাঁধে সংসারের দায়িত্ব আসার আগে ওরে বিয়ে দিয়ে আপদ বিদায় করো, তাইলে আমাদের মাথা থেকে একটা ঝামেলা দূর হইব। তাইলে আমার এখন কি করতে হইব? কি করতে কও? তুমি এই পোলার লগেই অন্তরার বিয়ে দেওয়ার ব্যবস্থা করবা। আব্বা আম্মারে কইবা এরকম ভালো ছেলে পাওয়া অনেক মুশকিল, আর যদি যৌতুকের প্রসঙ্গ আসে ভাইজানের উপর চাপাই দিবা। একদম ঠিক কথা কইছো, উচিত চিন্তা। আমি এখনই বরপক্ষরে ফোন দিতেছি, ফোন দিয়ে কইতেছি যে আমি রাজি। দাও দাও। আসসালামু আলাইকুম। জি, আমি যে অন্তরার মেজো ভাই। জি, হ্যালো হ্যালো হ্যালো। কি গো, কি হয়েছে? কি কইল ওরা? ভাইজান নাকি ওই ছেলের লোকে বিয়ে ভেঙে দিচ্ছে। দেখছো কারবার? আমাগো কি এই সংসারের কোনো মূল্য নাই? আমাগো মতামতের কোনো মূল্য নাই? হেরা নিজেরা নিজেরা সব সিদ্ধান্ত নিয়ে নিল। এটার বিহিতটা এখনই করতে হবে। ল আমার লোকে। আব্বা, আম্মা, আব্বা, আম্মা, কে কই তোমরা তাড়াতাড়ি আহো। কি হয়েছে? চিল্লাচিল্লি কস কেন? চিল্লাচিল্লি করুন না তো কি করুন? অন্তরার লগে যে এই পোলার বিয়ে ঠিক হইছিল, ভাইজান নাকি সিদ্ধান্ত লইছে ওই পোলার লগে বিয়ে দিব না, এমনকি বরপক্ষরে জানাইও দিছে। কিন্তু আমি তো কিছুই জানি না। তুমি যদি কোনো কিছু না জেনে থাকো তাহলে কিন্তু ভাইজান কাজটা ঠিক করে নাই, মোটেও ঠিক করে নাই। এত ভালো পোলা জানি না শুনে কেউ হাতছাড়া করে নাকি? হাত ছাড়া তো করতে চাই নাই, কিন্তু হোসেন কি জন্য তা করে না করছে সেটা তো জানি না। আম্মা, সে তো অন্তরের সাথে ওই ছেলেরা বিয়ে দিতে চায় না, এটা আপনাকে জানাইতে চাইছিল, কিন্তু তাড়াহুড়ো করে চলে গেছে বলে ভুলে গেছে। তার মানে এই বাড়িতে আমাদের কোনো অধিকার নাই? অন্তর আমগো কেউ না? সেইভাবে ভাবতেছো কেন? বড় ভাই হিসেবে সে অন্তরের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিছে। ওরে বাবা রে বাবা, তোমরা নিজেরা নিজেরা একটা সিদ্ধান্ত লয়ে লইলা। আমরা যে পরিবারের মানুষ আছি, আমগরে তো একবার প্রয়োজন বোধ করলাম না জিগানোর, হ্যাঁ? আর আমরা তো ওই পোলার লগে বিয়ে দিতে চাই অন্তরার। জানাইলে কি করতা? যৌতুকের টাকা দিতা? এতগুলো নগদ টাকা, তারপরে সাইকেল কেনা, মুখের তো কথা না ভাই। যৌতুকের টাকা আমি দিব কে? টাকা পয়সা সব ভাইজানের হাতে। যৌতুকের টাকা দিতে হলে ভাইজানের টাকা দিব। মেজো ভাই তো ঠিকই কইছে, টাকা যদি দিতে হয় যৌতুকের টাকা বড় ভাই দিব। কেন সে কেন দিব? কেন দিতে পারবো না? সারা বছর তো দোকান থেকে লুটপাট করছে, হেডে কিছু না। ওহনে বোনের বিয়ের মধ্যে যৌতুক দিতে হবে 1 লাখ টাকা, সেটা দিতে পারবো না। ও, স্বার্থে আঘাত লাগছে তাই না? মুখ সামলা কথা কসনিয়া। শুক্র 8 দিন হয়েছে তুমি এই বাড়িতে আইছো, কোনো বাজে কথা বললে আমার স্বামীর অপমান করতে পারো না। বড় বৌমা, মেজো বৌমা তো ঠিকই বলছে। ওই মাসুম আর সম্রাট ওরা দুজন তো কোনো ইনকাম করে না, তুমি তো ভালো করেই জানো। হ বৌমা, ঠিকই তো কইছে। আমাগো পরিবারে যা কিছু খরচা হয় সেটা তো সেই দোকান থেকেই আসে, আর যৌতুকের টাকা দিতে হইলে তো সেটা হোসেনরাই দিতে হইব। আমরা তো আর কোনো ইনকাম করি না। আমি তো বুঝতে পারছি বিয়েটা তো ভাইজানের ইচ্ছা করে দিতে চাইতেছে না। এত বছর টাকা পয়সা কি করছে দোকান থেকে, এটা তো ফাঁস হয়ে যাবো। কিন্তু ভাইজানের মাথায় এরকম কুপরামর্শ কে দিতে পারে কত? উনি তো নিজে থেকে এরকম চিন্তা ভাবনা করে বিয়াটা ভেঙে দিতে পারে না। যে তার মাথার মধ্যে এই কুপরামর্শ দিছে না, হ্যাঁ কিন্তু কামটা ঠিক করে নাই। ঠিকই কইছো ভাবি, সে তো আব্বা আম্মারও অপমান করছে, কারণটা তাদের জানানোর প্রয়োজনই মনে করে না। আমি কয়ে দিতেছি অন্তরার লগে এই পোলারি বিয়ে হইব, আর টাকা পয়সা যৌতুক মোটরসাইকেল ভাইজানিরে দিতে হইব। এখন থেকে কড়াই গন্ডা হিসাব হইব, মাইরা খাওয়ানোর দিন শেষ। এই চলো। তাই না ভাবি, আমার একটা ফেস ওয়াশ লাগবে। ওই তোর ভাই এই জায়গায় বসে আছে তোর সামনে, তুই ভাবির কাছে যাইতেছিস কে? আমার কাছে যাইতে পারোস না? তুমি যদি আবার প্রশ্ন করো ফেস ওয়াশ কেন লাগবে, তাই ভাবিকে বলতেছি। ওরে বাবা রে, তোমার ভাবি তো টাকার গাছ লাগাইছে, ঝাঁকা দিব গাছ আর টাকা পড়বো নিছে, তাই না? আমি তোমার মার পেটের ভাই, আমি তোমার সামনে বসে আছি, তুমি আমারে কও না, আমারে ভরসা করো না, ভরসা করো তোমার ভাবিরে। আমি আপন না তোমার ভাবি আপন?
মাঝে মাঝে তো মনে হয় তোমার থেকে ভাবি বেশি আপন। সে তো আর তোমার মতো কথা কথা ঝাড়ি মারে না। আরে এই অন্তরা দেখছো, সকাল সন্ধ্যা আমি কার জন্য কষ্ট করি? যার জন্য কষ্ট করি তারা তো আমার আপন মনে করে না। আমি ভাবি তো ভাইজান কি কইতেছো না কইতেছো, এই যে তুমি আমাকে পরিবারের লেগে কত কষ্ট করো, তারপর তুমি ইনকাম করো, তোমার সে আপনার কে হইতে পারে? হ্যাঁ, যাক, তোর কথা শুই না মনে হইতাছে এই পরিবারের জন্য একটু হইলো আমি কিছু করছি। অবশ্যই করতে পারছো ভাইজান। ভাইজান কাল সকালে আমার 500 টাকা লাগবে, খুব জরুরি। কয় টাকা লাগবো? 500 টাকা লাগবে, কইলামই তো, খুব জরুরি, খুব দরকার ভাইজান। এত টাকা দিয়ে তুই কি করবি? ভাই কইলাম তো লাগবে, খুব জরুরি দরকার আছে। এই তুই হলো একটা বেকার পোলা, তুই 500 টাকা কেমনে চেয়ে ফেলাইলি? হ্যাঁ, টাকা কামাই করতে কত কষ্ট জানোস? যখন কামাই করবি না তখন বুঝবি। আর খাইতে বসে কি শুরু করলা? ছেলেটা চাইছে, থাকলে পরে দিবা, না থাকলে বুঝায় বলবা। রাগ করে কথা বলতেছো কেন? কি জন্য ওরে বুঝাই কই তুইব? ওর কি বোধ আছে? ওরে কত করে কইছি যে শৌকতের সাথে আমবাড়ি বাজারে গিয়ে পাটের ব্যবসা করতে। আমার কথায় কোনো কান দিছে? ওর শুধু ঘন ঘন টাকা দরকার। দূর বাদি খামু না, তোমার আপন বাবাটাই আমার ভুল হইছে। এই মেজো ভাই, কি রে, তোরও কি আমার আপন লাগে না? অবশ্যই ভাই, আপনার কেন আপন মনে হইব না, কিন্তু ঘড়িটা বুঝছি, থাক, তোর আপন বাবা লাগবো না আমারে, যা। কই যাবো, খাই যাই। আচ্ছা ঠিক আছে, খাই যা। হ্যাঁ, আর কিছু লাগবে নাকি দেখো। ভাবি দিনটা একটু ভাইজান লাগবো, আমার দিয়ে দাও। প্লেট ডাকো। এই টাকাটা সম্রাটে দিও, আর এই টাকাটা মাসুমরে দিয়ে কইবা যে কম দামে একটা ঘড়ি কিনা হাতে পয়রা ফেলাইতে। আর ও অন্তরার জন্য আসার সময় ফেস ওয়াশ নিয়ে আসবো না। আচ্ছা, তুমি যখন সবারই সবকিছু দিবাই, তাহলে ওগুলো এরকম খারাপ আচরণ কেন করো? আর আমি কি এগুলো মন থেকে করি নাকি? তুমি জানো না সংসারটা কেমনে চলে? তা তো আমি জানি, তাই বলে ওগুলোকে খারাপ আচরণ করে কি ঠিক বলো? আসলে হয়েছে কি, আমি ইচ্ছা করি না অনেক শক্ত হয়ে থাকি। বাস্তবতাটা কি জিনিস ওগুলো তো বুঝতে হইব। যখন যেটা চাইতেছি যদি দিয়া দেই, তাহলে তোর আজে বাজে টাকা খরচ করে ফেলাইব। আমি ওগো ভালো মতো চিনি, ওরা কখনো খারাপ কোনো কাজে টাকা পয়সা খরচ করবো না। আচ্ছা শোনো না, তুমি ওগুলো একটু বুঝায় কইও, আমার যাতে ভুল না বুঝে। ভুল বুঝবো কেন? ওরা ইচ্ছা করে এমনটা করে। তুমি যেরকম শাসন করার জন্য ওগুলোকে রাগারাগি করো, ওরাও ঠিক ইচ্ছা করে তোমার সাথে ওরকম আচরণ করে যেন তুমি রাগ হও। আর ওই দেখলাম যে অন্তরার যে ক্রিমের কোনটাটা এটা খালি হয়ে গেছে, ওরা কয়ে দিও ফেস ওয়াশের সাথে ওর জন্য একটা ক্রিমও নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তোমার কিছু লাগবে না? আমার কিচ্ছু লাগবে না, খারাপ কাজে টাকা খরচ করার কোনো দরকার নাই। আমি না বুঝি না, বুঝছো, অন্যের যা যা কিছু লাগে সেইটা এসে তুমি আমারে কও যে ওর এইটা লাগবো, তার এইটা লাগবো। তোমার যখন কিছু দিতে চাই তুমি কও যে বাজে টাকা খরচ করার দরকার নেই। ওরা তো ছোট মানুষ, ওদের একটু শখ আহ্লাদ আছে না, বলো? আচ্ছা ঠিক আছে, দাও। না আমি যাইতেলে তুমি একটু আম্মার দিকে খেয়াল রাখো, আর সময় মতন একটু ওষুধগুলো খাওয়াও। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক মতো খাইও। আচ্ছা। কি ব্যাপার বড় ভাবি? এই তুমি এটা কি বললা? মেজো ভাবি বহুদিন তোমার রাজত্ব চলছে, এখন থেকে চলবো আমার রাজত্ব। তোমার দিন শেষ ভাবি। আচ্ছা বোন, আমি তোমার কি ক্ষতি করছি যে তুমি আমার পিছনে উঠা বুড়া লাগছো? কি ব্যাপার বড় ভাবি? এই তুমি এটা কি বললা? মেজো ভাবির ধাক্কা দিয়ে ফালাই দিলা কেন? ওর চোখে কি যেন ঢুকছিল, আমি ওটাই বাই করে দিতেছিলাম। মিথ্যা কথা বাইনাইছে তোমার সামনে, কেমনে না মিথ্যা কথা কইতাছে। তুমি যদি ঠিক সময় না আইতা, এটা আইলে তোমার মাইরা ফেলাইতো। বড় ভাবি, আমি দূর থেকে দেখছি তুমি মেজো ভাবির চোখের মধ্যে আঘাত করছো। ছি 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 ছি, তুমি এত খারাপ এটা তো আমি কল্পনা ভাবিনি। মেজো ভাবি, তুমি ঠিক আছো তো? এখন তো ঠিক আছে, কিন্তু এইভাবে আর কতদিন কো ভাই?
তোমরা থাকো বাইরে বাইরে। আব্বু আমারও বয়স হয়েছে, হারা বুড়া মানুষ। আমি তো ভয়ে থাকি কোন দিন জানি এই ডাইনি মহিলা আমার মাইরা ফেললে। এই এটি কি কইতেছো ভাবি? এসব নিয়ে দুশ্চিন্তা করো না তো। আর দুশ্চিন্তা, ও ভালো কথা, খালাই তো জারারে বিয়া দিয়ে দিতেছে। তুমি কিছু একটা করো না, এবারই বউ করে নিয়ে আইও, নাইলে কিন্তু পরে আমার দোষ দিতে পারবে না যে ভাবি আমার আগে থেকে কিছু কয় নাই। ভাবি এখানেই তো আমি নিরুপায়। যারা আমার কাছে সব কিছু কইছে, কিন্তু আমি কিছুই করতে পারতেছি না। ভাবি তুমি আমার জন্য একটু ব্যবস্থা করে দাও না। ব্যবস্থা তো একটা করতেই হইব, কারণ যারা যদি এই বাড়ির বউ হয়ে আসে তাহলে সবচেয়ে বেশি উপকার হইব আমার। ওরে কাজে লাগাইয়া মাসুমরে আমি বশ করতে পারব। ও তোমারে যেই কথা কইতে এসেছিলাম, ওই যে যারাই তোমারে কইছে আজকে বিকালবেলা দেখা করতে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি দেখা করবো। হ্যাঁ আচ্ছা, বাড়ির দিকে যাইবা? লো আমার 1 কেজি চাউল আর 1 লিটার তেল দেন। দাঁড়ান দিতেছি ভাই। হ্যালো, আরে দোকানে তো কাস্টমার আছে, তুমি আমার পরে ফোন দাও। ভাই আপনার কি চাইছিলেন? 1 কেজি চাইল আর 1 কেজি তেল। তুমি দোকান বন্ধ করে হইলো এই মুহূর্তে বাড়িতে হও। কেন, কি হয়েছে? তোমার ছোট ভাইয়ের বউ এমন ঘটনা ঘটাইতেছে, আমি এই বাড়িতে থাকতে পারতেছি না। আচ্ছা এই কথাগুলো আমি রাত্রে বাসায় আসলে আমার বলতে পারতাম না? হ্যাঁ, আমার দোকানের ভিতরে কত কাস্টমার তুমি জানো। রাত পর্যন্ত আর কি কি যে ঘটবে এটা কে জানে। একবার তরকারির মধ্যে হলুদ মিশানো পাইছি, সবাই ভাবতেছে যে আমি সেই হলুদ মিশাইছি। আমি কবিরাজের থেকে নাকি হলুদ বশীকরণ হলুদ নিয়ে আইছি, নিয়ে এসে সবাইরে বশ করার জন্য সেই হলুদ মিশাইছি তরকারির মধ্যে। আর তোমার ছোট ভাই সেও তার বউয়ের সাথে তাল মিলাইতেছে। কি কও, ওরা এমন শুরু করছে কেন? একটু আগে তার চোখের মধ্যে পোকা ঢুকছিল বলে আমার বলছে চোখটা একটু দেখতে। আমি তার চোখ দেখতে গেছি, আর তখন সে চিৎকার করা শুরু করছে। মাসুম রে কইছে আমি নাকি তার চোখ খুঁজে বাইর করে ফেলাইতে চাইছি। আর তোমার ছোট ভাই তার পক্ষ নিয়ে কথা কইছে, তুমি দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি বাড়িতে আইবা। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা হোক, আমি দোকানটা বন্ধ করে আইতেছি। না, সন্ধ্যা হওয়ার আগেই তুমি আইবা। আরে, ভাই দেরি হয়ে গেল, দেন না। জি ভাই, কি জানি চাইছিলেন? 1 কেজি চাউল আর 1 কেজি তেল। জি ভাই ঠিক আছে। তোমার দাও লাগবো, অবশ্যই দিতে হইব, কারণ আব্বা আমার বড় পোলা, আমি তোর বড় ভাই। তুমি রাগে আসিলা, এখন নাই তোমার তেজপত্র করছে। এই পেয়াত, আমার যে তেজ্য করছে আমার আব্বা আম্মা, তুই শুনছস? নিজের কানে শুনছস? কই তুইব কেন? আমাকে চোখের সামনে তো আব্বা আম্মা আপনা করে তেজপুত্র করে এখান থেকে বের করে দিছে। বাড়ি ছাড়া করছিলাম তোকে মতো মুখোশধারীদের কথা বিশ্বাস কইরা, ত্যায্য তো করি নাই। উচিত ছিল তগমতো অমানুষকে ত্যায্য করা, কিন্তু আমরা পারি নাই, কারণ আমরা তো বাপ মা। আমরা ভুল কইরা আমাকে বড় ছেলে, সোনার টুকরা ছেলে, তারে আমরা ভুল বুঝছি। আমার বড় বউ মানে কত কষ্ট দিচ্ছি। ওরে বাবা রে বাবা, নতুন করে আবার প্রেম প্রীতি শুরু হয়ে গেছে তাই না? 2 দিন পরে কবরে যাইবা, এর আবার নতুন করে শয়তানি শুরু করছে, নাটক করো। চল রাত, মুখ সামলায় কথা বল। দাঁত প্রায় তোর দাঁত ফলাই দিব। এই! আমি কি আতার মধ্যে চুরি বিন্দা রইছি নাকি আমি ব্যাংকে জমা দিয়েছি? খুব খারাপ হয়ে যাবে, ওই দিনে মারছো। তোমরা কি অমানুষ? এই তোমারে বলছিলাম না, এখানে আসতে মানা করছিলাম না তোমারে? এবার তোমার শিক্ষা হইছে? তোমার কবে শিক্ষা হবে বলো? ভালো করছস, এইটুকুই তো বাকি আছিল। কানা কানা আজকে পূরণ করে দিলি। যে বাপ মা তোর ছোটবেলা থেকে এত কষ্ট করে বড় করছে, নিজে না খায়া তোরে খাওয়াইছে, সে বাপ মারে বাড়ি থেকে বাইর করে দিছস না? কাকু কোথায়, বউকু কোথায়? এতদিনের বিশ্বাস, আশ্বাস, ভরসার মানুষ, ভালোবাসার মানুষ, বাবা মা, তা করে বাড়ি থেকে বাইর করে দিছস। কিন্তু আমার বাপ মা কিন্তু একবারও বলে নাই বাড়িটা তগো। বাড়িটা কিন্তু আমার বাপ মার। যারা যদি চাইতো না, তগরে তারা বাড়ি থেকে বাইর করে দিতে পারতো, কিন্তু তারা সেটা করে না। তারপরও তোকে এত ক্ষমতা কই থেকে আইছে? কই থেকে আইছে? অবশ্য আব্বা মা
তোমাকে নামে এই জমি লিখা দিলেও এই জমি তোমরা ভোগ করতে পারতো না। এই জমি ভোগ করতো শকুনেরা। শকুন কারা জানো? সেই শকুন হইলো তখন দুইটা বউ, যারা প্ল্যান কইরা এই বাড়ির সমস্ত জমি জমা যা কিছু আছে সব আত্মসাৎ করা ধান্দা করছিল। বাজে কথা বলবেন না। আমার ঘরে শকুন কনের আগে আমনে ঘর 100 বার ভাবনের দরকার ছিল। আর কে কইছে ওরা সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে? এটা মিথ্যা কথা। মিথ্যা না, এটাই সত্য। আর সত্যরে মিথ্যা বানাইছে কেডা? তোকে তুই বউ, তোরা তোর কাছে এমন ভাবে তারা মিথ্যা কথা বলছে, আমাকে কাছে মিথ্যা বইলা আমাকে দোষী বানাইছে কিসের জন্য? যাতে তোরা আমাকে আর বিশ্বাস না করিস। তোর বউরে আমরা মারিনি, উল্টা তোর বউ আমাকে মারধর করছে আর তোর কাছে গিয়া মায়া কান্নার অভিনয় করছে। অসম্ভব, এটা হইতে পারে না। সোনিয়ারে আমি খুব ভালো করে চিনি। তুমি চিন্তা ভুল করছো সম্রাট। আমি তোমার বিয়ের আগে অনেকবার সতর্ক করছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাস করো নাই। আপনি টাকাটা পাই যাবেন। আর তোমার বড় ভাই হোসেন, সে তো আমার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করছে, তার সাথে তো আমার কোনো ঝামেলা হয় নাই। প্রতি মাসের টাকা মাসে দিয়ে দিছে। কাকা আমগুলোকে হইব না, আমগুলো কটা দিন সময় দেন, আমরাও খুব ভালো করে ব্যবসা করব। একটু সময় সাথে সাথে তো 4 মাসের ভাড়া আটকে দিছো। দোকান সাজাইবা বলে আমার কাছ থেকে নগদে 2 লাখ টাকা নিছো, সেই টাকার কোনো হদিস নাই। শোনো, এবার বলে আমি তোমাদের কাছে দোকান ভাড়া দেবো না, আগামী মাস থেকে আমার দোকান ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। কথাটা মনে রাখো। তোর এটা কিছু হইলো? ব্যবসা পাতি যে এত কঠিন, এটা যদি আগে জানতাম এই কামই করতাম না। আরে অন্য মানুষের জমিতে কামলা দিতাম, এটাও ভালো আসছিল। মানুষের কাছে দেনা থাকতাম না। আর এই যদি কথাগুলো শুনাই গেল, এগুলো শুনুন। করছে নাকি সব বাদ ফালাই দিছে। মাঝে মাঝে মুন্ডা চাই বুড়িটার গলা ধরে আমি যদি টিপ্পা মেরে ফেলাইতে পারতাম তাহলে আমার শান্তি হইতো। মায়েরা ভালো মা, বাঁচতে চাই না, এইভাবে বাঁচার আর কোনো ইচ্ছা নাই। কথাগুলো একবারে জিভ বাড়াগাত থাকে। বলি বুড়া বয়সে কি বিমরতি হইছে? চোখ কই থাকে? দেখে শুনে চলতে পারেন না? একটা শূন্যই তো চলতেছিলাম মা, হঠাৎ করে মাথাটা ঘুরে গেল। ফিজিক্স কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, হাতে পায়ে বল পাই না তো। আপনি তো 6 জনের ভাত একাই নিয়ে নেন খাওয়ার জন্য, বল পান না কেন আপনি? বৌমা, তোমরা তো জানো তোমাদের আম্মা দীর্ঘদিন যাবত অসুস্থ। আর একটা মানুষ এতদিন একটানা অসুস্থ থাকলে তার শরীরে বল থাকবে কেমনে? আপনি যে এত ভালো করে জানেন আপনার বউ অসুস্থ, তাহলে নবাবজাদার মতন ঘরে বসে না থেকে বাচ্চা নিজে এসে নিয়ে যেতে পারলেন না? বৌমা, এভাবে কথা বলছো কেন? ভদ্রভাবে কথা বলো। এর থেকে আর কত ভালো ব্যবহার আপনার লগে করবো কন্ত? এক ঠ্যাং তো কবরে চলে গেছে, এই বয়সে আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান হয় নাই? বৌমা, আপনি থামেন তো, বয়স তো মেলা হয়েছে। দুইটা বুড়া ধামড়া আমার ঘাড়ের উপর বসে বসে খাইতেছে, মরেও না এগুলা। এই চল তো। কি করবা? কপালের লিখন। আজকে আব্বা আম্মার কথা অনেক মনে পড়তেছে। সোলেমানের কাছ থেকে খবর শুনলাম আম্মার শরীর নাকি অনেক খারাপ। কি কো, আমার কি হইছে? ডায়াবেটিস বাড়ছে, কোমরের ব্যথা বাড়ছে। আল্লাহ জানে আমার মাটারে ঠিক মতন খাওয়া দাওয়া করাইতেছে কিনা। জানো, আমার না আব্বা আম্মারে দেখতে খুব মন চায় একবার বাড়ি থেকে ওগো সবাই দেখে আসি, কিন্তু গেলে কি না কি কইব এই ভয়তে। কেন যাইবা তুমি? আর কাগলেকে কান্দতেছো তুমি? এই যে মানুষের বাড়িতে পড়ে আছি, মাঠে কাজ করতেছি, কই একবারও তো খোঁজ খবর নিল না আমরা কেমন আছি? ওগো জন্য তুমি কান্দতেছো? তোমার চোখের পানির অনেক মূল্য, ওরা কোনোদিনও এটা দিতে পারবো না।